আসসালামু আলাইকুম। তো আজকে আবার এক নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা সহজে একটি সুইচ দ্বারা সকেট কানেকশন করবেন। তা কিন্তু আমি এই ভিডিওতে আপনাদের সহজে দেখিয়ে দেবো। তো আপনারা কাজ জানলেও করতে পারবেন, কাজ না জানলেও কিন্তু এই ভিডিও দেখে আপনারা আপনাদের বাসাতে নিজেরাই করতে পারবেন। কিভাবে করবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখেন, এই যে সুইচ দেখতে পাচ্ছেন, এখানে সকেট আছে। তো আমাদের কিন্তু প্রতিনিয়ত এই সুইচ সকেটগুলা কাজের দরকার পড়ে, কারণ একটা মোবাইল চার্জার দেওয়া তো সুইচের জন্য, কিন্তু কখন কোনটার দরকার পড়ে সেটা বলা যায় না। তাই আপনাকে যদি কাজটি জেনে রাখেন তাহলে কিন্তু আপনার জন্য কাজটি করা খুবই সহজ হবে। এই কারণে বলছি, আপনি মনোযোগ সহকারে দেখেন এবং এখান থেকে শিখেন যে দুটো তারের কীভাবে একটি নেগেটিভ একটি পজিটিভ তার থাকে, সেই পজিটিভ নেগেটিভ তার দিয়ে কিন্তু আপনাকে কাজটি করতে হবে। তো দেখেন, এখানে যে সুইচ আছে, আসলে সুইচ এবং সকেট, যে কোনো সুইচ সকেট আপনি কানেকশন করতে পারবেন যদি আপনার এই ধারণাটুকু থাকে এবং সিম্পল জ্ঞানটা যদি থাকে তাহলে কিন্তু করতে পারবেন। তো দেখেন, এই দুটা তার এই দুটা পয়েন্ট কিন্তু আছে টার্মিনাল। এই দুটা টার্মিনাল কিন্তু এখানে কিন্তু কোনো নিউট্রাল থাকবে না, এখানে শুধুই ফেজ। কীভাবে ফেজ থাকবে, এখানে যে কোনো একটা টার্মিনালে আপনাকে পাওয়ার দিতে হবে। আপনি আমার মনোযোগ সহকারে দেখেন এবং কাজটি করেন বা বোঝার চেষ্টা করেন। তো এখানে পাওয়ার দিতে হবে, এখানে এখান থেকে একটা টুকরা তার দিতে হবে। কীভাবে দিবেন আমি দেখাচ্ছি। তো এখানে প্রথমে আমাদের স্ক্রুটা একটু ঢিল দিয়ে নেবেন। নেওয়ার পরে আমাদের 220 ভোল্টের যে একটা ধরেন একটা লাল তার আছে, এই লাল তারটাই কিন্তু পাওয়ার। তো এখানে যে কোনো একটা টার্মিনালে এই পাওয়ারটা এখানে কানেকশন দিবেন। মনোযোগ সহকারে দেখেন, আপনি কিন্তু শিখতে পারবেন এখান থেকেই। যদি সুইচ সকেটে কানেকশন করা শিখে নেন তাহলে কিন্তু মোটামুটি অনেক কাজ আপনি করতে পারবেন, বাসাবাড়ির অনেক কাজ করতে পারবেন, যে কোনো জায়গাতে কিন্তু আপনার কিন্তু সমস্যা হবে না। তো এই সুইচ দ্বারা এই সকেটটা কিন্তু আপনাকে অন অফ করা শিখতে হবে। তাহলে কিন্তু ওই সকেট দ্বারাই কিন্তু আপনি বিভিন্ন ফ্যানের, তারপরে ওই মোবাইল চার্জার, তারপর যে কোনো কিছু আপনি কিন্তু এখানে এই লোডে চালাতে পারবেন এই সকেটের দ্বারা। তো এখান থেকে একটা পাওয়ার দিলাম, 220 ভোল্টের পাওয়ার। এখন এখানে একটা টুকরা তার কানেকশনটা দিতে হবে। দেখেন, টুকরা তার কানেকশনটা দিয়ে দিচ্ছি। টুকরা তার কানেকশন দেওয়ার পরে এখন এখান থেকে নিয়ে আমাদের দিতে হবে এই সকেটে যে কোনো টার্মিনাল, দুটো টার্মিনাল আছে, যে কোনো টার্মিনাল একটাতে আপনি এই টুকরা তারটার কানেকশন দিয়ে দেবেন। কানেকশনটা দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, কোনো রকম লুজ কানেকশন রাখা যাবে না। যদি লুজ কানেকশন রাখেন তাহলে কিন্তু ওখান থেকে শর্ট সার্কিট হতে পারে এবং বিপদ ঘটতে পারে। তাই লুজ কানেকশন ভালোভাবে টাইট দিবেন। এবং দেখেন, এখন আমাদের সুইচ দিলে কিন্তু এই লাইনটা পাস করে এই সকেটে চলে যাবে, সকেটে পাওয়ার চলে যাবে, অর্থাৎ টেস্টারটা কিন্তু জ্বলবে। তা আমি আপনাদের দেখিয়ে দেবো। তো এখন এই মুহূর্তে একটা কাজ করতে হবে, সেটা হলো যে নিউট্রাল দিতে হবে। কারণ আমরা সকেটে যদি নিউট্রাল না দিই এই সকেটে, তো তাহলে কিন্তু কোনো কিছু চলবে না। তো দেখেন, এখানে সকেটে এখন আমরা এই লাইনটা এখান থেকে দিয়ে দিচ্ছি। এই যে সকেটে নিউট্রাল দিতে হবে, অর্থাৎ কালো তারটা দিতে হবে একটা, যেটাতে কারেন্ট থাকে না। সকেটে দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন কিন্তু যদি আমরা কি করব, পাওয়ারটা দিলে দেখতে পাবেন যে এখানে কিন্তু লাইনটা শো করবে। তো দেখাচ্ছি, পাওয়ারটা দিয়ে দিচ্ছি। পাওয়ারটা দেওয়ার পরে এখন এখানে কিন্তু এই যে দেখেন, এখানে কিন্তু পাওয়ার আছে, পাওয়ারটা দিচ্ছি। পাওয়ারটা দেওয়ার পরে দেখেন, এই যে টেস্টারটা কিন্তু এখন জ্বলছে। দেখেন, এখানে টেস্টার জ্বলছে, সুইচটা দেওয়া আছে, এখানেও টেস্টার জ্বলছে সকেটের টার্মিনালেও। আমরা যদি সুইচটা অফ করি এখানে কিন্তু লাইনটা আসবে না, নিউট্রাল, এখানে কারেন্ট থাকবে না। তো এখন আমরা সুইচটা অফ করে দেবো। অফ করলে কিন্তু এই যে দেখেন, এখানে কিন্তু লাইন থাকবে না, এখানে কিন্তু লাইন নাই, এই পাওয়ারে লাইন আছে, মানে নিচে লাইন আছে, যে টেস্টার জ্বলছে। তো আমি কিন্তু আপনাদের ঠিক অল্প সময়ের মধ্যে দেখানোর চেষ্টা করছি যে সুইচ দিয়ে কীভাবে সকেট কানেকশন করবেন। এবং এই ক্ষেত্রে কিন্তু আপনি এই সুইচ সকেটে কানেকশন দ্বারা কিন্তু আপনি অনেক কিছু চালাতে পারবেন। তো এখন এই সিঙ্গেল সকেটের কানেকশনটা কীভাবে করলাম সেটা দেখালাম। এখন আপনাদের যে কাজটি দেখাবো সেটা হলো যে এই 3 পিন সকেট আবার কীভাবে কানেকশন করবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে ফার্স্ট এই যে দেখতেই পাচ্ছেন, পাওয়ারটা দিচ্ছি, ঠিক একই সেম পজিশনে কিন্তু সেম কাজে কিন্তু আপনাকে করতে হবে, কিন্তু একটু ভিন্ন টাইপ আছে। এখান থেকে পাওয়ারটা দিয়ে দেবো, টুকরা তারটা দিয়ে দিচ্ছি। একেবারে সিম্পল সহজ কাজ। আপনারা এখান থেকে কিন্তু অনেক কিছু কিন্তু শিখতে পারবেন। এখানে দেখেন, এল যেখানে লেখা আছে, এই যে ডান পাশে এল লেখা আছে, এখানে কিন্তু অনেক জায়গাতে এল লেখা থাকে, অনেক জায়গাতে এন লেখা থাকে। তো এল যেখানে লেখা আছে সেটা হলো লাইটের, মানে পাওয়ার দিতে হবে।
আর এন যেখানে লেখা আছে সেটা নিউট্রাল তার, অর্থাৎ এল যেখানে লেখা আছে সেখানে কিন্তু লাল তারটা দিতে হবে, মানে কারেন্টটা দিতে হবে, আর এন যেখানে লেখা আছে সেখানে কিন্তু কালো তার দিতে হবে। তো নতুন যারা আছেন তারা কিন্তু এই ভিডিও দেখে কিন্তু আপনারা অনায়াসে সহজে কিন্তু কাজটি করতে হবে। এই যে কালো তারটা এই এন যেখানে লেখা আছে সেখানে দিতে হবে সকেটের, তাহলে কিন্তু কাজটি সম্পূর্ণ হয়ে যাবে। তো আমি কিন্তু দেখালাম আপনাদের এই সুইচের দ্বারা কিন্তু কীভাবে 3 পিন সকেট কানেকশন করবেন, একেবারে সহজভাবে দেখানো এবং বোঝানোর চেষ্টা করলাম। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন, আর চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর এই ধরনের ভিডিও আপনারা যদি পেতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে এই ধরনের রিলেটেড ভিডিও আপনাদের দেওয়ার চেষ্টা করব। তো এখানে সুইচ দেখেন, বড় সুইচ, এই সুইচ দ্বারা কিন্তু আমাদের এই সকেটটা 3 পিন সকেটটা চালাতে হবে। কিভাবে চালাবেন দেখাচ্ছি। একই জিনিস, পাওয়ার অর্থাৎ আমাদের 220 ভোল্টের পাওয়ার লাল তারটা দিতে হবে নিচে, সুইচের নিচে একেবারে আপনাদের আমি দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন পাওয়ারটা দিয়ে দিলাম, দেওয়ার পরে এই সুইচের এখন নিচে একটা টার্মিনাল বাকি আছে, এই টার্মিনাল থেকে এখান থেকে একটা লাল তার আমাদের নিয়ে যেতে হবে, টুকরা তারটা নিয়ে যেতে হবে কোথায়, এই সুইচের একটা প্রান্ত থেকে, যে এই সুইচের একটা যে উপরে টার্মিনাল আছে এই টার্মিনাল থেকে একটা এখান থেকে জাস্ট এখানে একটা টুকরা তার দিয়ে এল যেখানে লেখা আছে যেখানে এলের জায়গাতে কানেকশনটা দিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমাদের বাসা বাড়িতে যেসব কাজগুলো থাকে সেসব কাজে কিন্তু আমি আমার ভিডিওতে দিয়ে থাকি। তো এখানে এই যে এখন এখানে এন লেখা আছে, এই নিউট্রালটা কিন্তু এনের এখানে কানেকশনটা দিতে হবে, তাহলে কিন্তু 3 পিন পাওয়ার সকেটের কানেকশন করা হয়ে যাবে। এখন আমাদের যে কাজটি করতে হবে সেটা হলো যে কম্বাইন্ডের সেম কাজ। কম্বাইন্ডের এখানে 2টা টার্মিনাল আছে, কম্বাইন্ডের সুইচ কীভাবে কানেকশন করবেন সেটাও দেখাচ্ছি। এখানে কিন্তু একই, মানে ওই একটা যদি কাজ আপনি মনোযোগ সহকারে দেখেন, মানে প্রথম কাজ যে কাজটা সেটা যদি মনোযোগ সহকারে দেখেন তাহলে কিন্তু আপনার এই সুইচ সকেটের কাজ আর শিখতে হবে না, আপনি একাই কিন্তু সে কাজটা করতে পারবেন একেবারে সিম্পল সহজভাবে। তবে কাজটি একটু ভিন্ন ভিন্ন টাইপের আছে, এই জন্য আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কিভাবে কাজটি সম্পূর্ণভাবে করবেন। তো দেখেন টুকরা তার নিলাম, টুকরা তারটা নিয়ে সুইচ থেকে টুকরা তারটা নিয়ে এখানে যে এল যেখানে লেখা আছে সেখানে কিন্তু দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে টাইট দিবেন। এবং পাওয়ারটাও কিন্তু দেওয়া আছে নিচে, দেওয়ার পরে কিন্তু এখানে কি করতে হবে, এখানে নিউট্রাল কানেকশনটা এন যেখানে লেখা আছে কালো তারটা সেখানে নিউট্রালটা এখানে দিতে হবে। তাহলে কিন্তু আর আর্থিং অবশ্যই কিন্তু দিতে হবে, কারণ প্রত্যেকটা 3 পিন সকেটে কিন্তু আর্থিং বাধ্যতামূলক দিতে হবে। তা না হলে কিন্তু অতিরিক্ত যদি কারেন্ট চলে আসে সেক্ষেত্রে কিন্তু বডি হয়ে গেলে কিন্তু ওই তখন কিন্তু বডি হয়ে যেতে পারে কারেন্টটা, সেই জন্যই কিন্তু আর্থিংটা দিতে বাধ্যতামূলক, আর্থিং দেওয়াটা কিন্তু অতিবশ্যক।